জ্বলন্ত সমস্যা এই চাকরি চুরি। আমরা দেখছি বছরের পর বছর চাকরি প্রার্থীরা যাদের হকের চাকরি চুরি হয়ে গেছে, টাকা দিয়ে অযোগ্যরা কিনে নিয়েছেন তাদের চাকরি, তারা সেই হকের চাকরি ফিরে পাওয়ার আশায় দিনের পর দিন রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে রাস্তায় বসে আছেন। সেই জ্বলন্ত একটা সমস্যা যা এই মুহূর্তে ভাবাচ্ছে রাজ্যবাসীকে। সেই ইস্যুতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেছেন দর্শক যাতে এন্টারটেইনড হন তিনি সেই মতো একটা সিনেমা বানাবেন। কি বলছেন এই মুহূর্তে আন্দোলনরত চাকরি প্রার্থীরা? সরাসরি চলে যাব তাদের ধর্ণা মঞ্চে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ। সুপ্রিয়, তুমি একেবারে আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি গান্ধী মূর্তির পাদদেশে, এখানে 2016 SLSTর যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের আন্দোলন আজকে 1038 দিনে পড়লো। এবং এরই মাঝে গতকাল তুমি যে বক্তব্য শোনালে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্য নিয়ে সরাসরি তাদের কাছে চলে যাব। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেছেন যে এই যে ব্যাপক দুর্নীতি বা পশুখাদ্য কেলেঙ্কারি, এমনকি এ রাজ্যের এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, এগুলো নিয়ে তার সিনেমা করতে কোনো অসুবিধা নেই। তিনি রিসার্চ করে দেখবেন কোনটার মধ্যে সবথেকে বেশি এন্টারটেইনিং এলিমেন্ট আছে, সেটা নিয়ে জনগণ যেটাকে বেশি গ্রহণযোগ্য মনে করবেন বা এন্টারটেইনিং এলিমেন্ট যেখানে বেশি থাকবে সেটা নিয়ে তিনি করতে পারেন রিসার্চ করে দেখে। কি বলবেন শিক্ষামন্ত্রীর এই? আমরা মাননীয় শিক্ষামন্ত্রীকে স্বাগত জানাচ্ছি। আমাদের বর্তমান যে শিক্ষা দুর্দশা, এই দুর্দশা হচ্ছে একটা ঐতিহাসিক ক্রান্তিকাল বলতে পারি এই জায়গাটাকে, যে গোটা শিক্ষা ব্যবস্থা একটা নড়বড়ে চিত্র। এবং সেই জায়গায় দীর্ঘদিন ব্যাপী 1000 দিনের অধিক সময় ধরে কন্টিনিউ প্রোটেস্ট। আপনি বলছেন আপনাদের যন্ত্রণা, কিন্তু মন্ত্রী বলছেন এন্টারটেইনিং এলিমেন্ট, তাহলে কিভাবে? দেখুন, মানে এন্টারটেইনমেন্ট অবশ্যই এটা, যে একটা শিক্ষক নিয়োগে কত রকমভাবে দুর্নীতি হতে পারে এটা অবশ্যই কিন্তু একটা এন্টারটেইনমেন্টের জায়গা। যে কত রকমভাবে একটা দুর্নীতি সংগঠিত, কত ভ্যারিয়াস টাইপস অফ করাপশান, সেটা যদি সিনেমার মাধ্যমে ফুটিয়ে তোলা যায় তাহলে কিন্তু অবশ্যই সেটা এন্টারটেইনমেন্ট হবে। কত রকমভাবে দুর্নীতি করা যায়, সেটা টাকা দিয়ে হোক, সেটা পাঁচটা গোল করলে সেটা কিভাবে 55 হয়ে যায়, এই পরতে পরতে সাসপেন্স সারা রাজ্যের একটা শিক্ষামন্ত্রী যেখানে জড়িত, সমস্ত আধিকারিকরা যেখানে জড়িত, তাহলে শিক্ষা দুর্নীতিটা এই যে সমস্ত কিছু যদি ফুটিয়ে তোলা সম্ভব হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা এন্টারটেইনমেন্ট হবে এবং জনগণের কাছে সেটা গুরুত্ব পাবে। তুমি শুনতেই পারলে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন আন্দোলনরত, তারা যেটা বলছেন যে অবশ্যই এন্টারটেইনিং হবে, কিন্তু যদি দুর্নীতির দিকটা যথাযথভাবে তুলে ধরা হয়, অর্থাৎ যেভাবে এই দুর্নীতি সংগঠিত হয়েছে, সিবিআই তদন্ত চলছে, ইডি তদন্ত চলছে, আদালতের নির্দেশে সেই তদন্ত চলছে, এবং এই তদন্তের মধ্যে দিয়ে ইতিমধ্যে যাদের নাম সামনে উঠে এসছে, যারা যারা আর্থিকভাবে লাভবান হয়েছেন এবং যেভাবে চাকরি প্রার্থীদের রাস্তায় বসে থাকতে হচ্ছে, এই সমস্ত দিক যদি যথাযথভাবে তুলে ধরা হয় অবশ্যই সেটা এন্টারটেইনিং এলিমেন্ট হবে। আরও একটা প্রশ্ন আমি ছোট করে জানতে চাইব, রাজ্যের শিক্ষামন্ত্রী বর্তমান তিনি বলছেন তিনি যে শাসক দলের, সেই শাসক দলেরই তো অনেকের নাম এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে। তিনি কি পারবেন মনে হয় যদি তিনি সিনেমা করেন এই দুর্নীতি নিয়ে যথাযথভাবে সেই সমস্ত নামগুলো তুলে ধরতে, ক্যারেক্টারগুলোকে রাখতে? অবশ্যই একজন সাহিত্যিকের বা একজন শিল্পীর বৈশিষ্ট্য হচ্ছে সত্যকে তুলে ধরা। যে সেই সত্য তুলে ধরতে গিয়ে সত্যের মাপকাঠিতে ওটা অবশ্যই জায়গা পেয়ে যাবে। মাননীয় ব্রাত্য বসু মহাশয়, শিক্ষামন্ত্রী মহাশয়, উনি যদি এই বিষয়ে কথা বলেন, আমার বিশ্বাস যে উনি একজন শিল্পী হিসাবে সত্যকে তুলে ধরবেন। এই জায়গায় ওই জায়গায় কোনো রকম নেই। কি মনে হয়? বেশ, সুপ্রিয় তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজনবাবু, গতকাল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেছেন, তিনি TV9 বাংলার প্রতিনিধি সুমনের সঙ্গে আলাপচারিতায় বলেছেন যে রাজ্যে চাকরি চুরি নিয়েও ছবি তৈরিতে তার কোনো আপত্তি নেই, দর্শক যাতে এন্টারটেইনড হন সেই মতোই সিনেমা বানান তিনি। কি বলবেন? দেখুন, ব্রাত্য বসু একজন শিক্ষামন্ত্রী, থিয়েটার পার্সোনালিটি, সত্যকে তুলে ধরাটা সংস্কৃতির কাজ, সেইটা দায়বদ্ধতার জায়গা থেকে যদি কেউ সরতে চান তাহলে রাস্তায় বসে থাকা বিপর্যস্ত বিপন্ন যাদের চাকরি চুরি হয়ে গেছে তাদের দুরবস্থাকে দেখে তিনি এন্টারটেইনমেন্ট বলে মনে করতে পারেন। এটা খুব দুর্ভাগ্য। একজন শিক্ষামন্ত্রী হিসেবে এটা দুর্ভাগ্য। সে ব্যাপক কেলেঙ্কারি হোক আর রাজ্যের টেট কেলেঙ্কারি হোক আর শিক্ষক নিয়োগ দুর্নীতি হোক, একজন শিক্ষামন্ত্রী যদি এই দুর্নীতিকে বুঝতে না চান অথচ শিক্ষামন্ত্রীর পদ আঁকড়ে থাকেন,
তাহলে সেটা রাজ্যের জন্য, মানুষের জন্য, যুব সমাজের জন্য, ভবিষ্যতের জন্য খুবই বিপদ। আবার একজন পরিচালক যিনি সত্যকে দেখতে চাইবেন, তিনি ব্যাপক কেলেঙ্কারিকে অস্বীকার করতে চান, কারণ ওকে এন্টারটেনমেন্ট বলে দেখছেন, বা শিক্ষক নিয়োগ দুর্নীতিটাকে এন্টারটেনমেন্ট বলে দেখছেন। শয়ে শয়ে হাজার হাজার ছেলে মেয়ে তাদের জীবন বিপন্ন করে গুটি কতেক তাদের লাভ এবং লোভ এবং লালসা, তার জন্য একটা গোটা সিস্টেমটাকে অর্গানাইজড ক্রাইম তৈরি করে দিচ্ছেন। এটা যদি কারোর কাছে এন্টারটেনমেন্ট হয়, তাহলে সেটা বাস্তব থেকে অনেক দূরে সরে যাওয়া, সেটা কখনো কোনো শিল্পীর কাজ হতে পারে না। উনি শিক্ষামন্ত্রী অথবা শিল্পী যে কোনো বিবেচনাতেই হোক, খুবই নির্দয় মনোভাবে পরিচয় দিচ্ছেন বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ আপনাকে। সুজন চক্রবর্তী, সিপিআইএম নেতা, তাঁর প্রতিক্রিয়া আমরা শুনলাম। বিজেপির মুখ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, তার কি প্রতিক্রিয়া শুনুন। একটা সময় আসবে আগামী দিনে যখন উনি পরিস্থিতির বাধ্যবাধকতায় এই তৃণমূলের দুর্নীতি নিয়ে নাটক করবেন। কারণ উনি যেভাবে আত্মসমর্পণ করে গেছেন, একজন প্রতিবাদী মানুষ থেকে এই ক্ষমতার অমৃত রসে যেভাবে সিক্ত হয়ে গেছেন, আগামী দিনে উনি আবার এর থেকে বেরিয়ে অন্য জায়গায় গিয়েও এই জমানার দুর্নীতি নিয়ে নাটক করবেন, এটা আমি বিশ্বাস করি।